আজ ২৬ এপ্রিল রোববার। রেডিও তেহরান বিশেষ খবর পড়ছি আমি গাজী আব্দুর রশিদ। শুরুতে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আটকে আছে কয়েকটি শর্তে। শাহবাজ শরীফকে পেজেশকিয়ান, জবরদস্তি ও অবরোধের মধ্যে ইরান আলোচনায় বসবে না। কূটনীতি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সত্যিই সদিচ্ছা আছে কিনা তা দেখার বিষয়। আরাকচি গুলির ঘটনার পর ট্রাম্পের প্রতিক্রিয়া, আটক ব্যক্তি খুন করতে এসেছিল। এবারে বিস্তারিত। আমেরিকা ইসরায়েল কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়েও ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন। এক বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নিরাপত্তা কোনোভাবেই তাদের দুর্বলতা নয়। এই সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু যদি কোনো ধরনের ভুল করে বা নতুন করে আগ্রাসন চালায়, তবে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা এই কড়া হুঁশিয়ারি নতুন করে শঙ্কা তৈরি করেছে। ইরানের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোনালাপে সর্বশেষ রাজনৈতিক ও মাঠ পর্যায়ের পরিস্থিতি, যুদ্ধবিরতি স্থিতিশীল করার প্রক্রিয়া এবং ইসলামাবাদে কূটনৈতিক উদ্যোগগুলোর অগ্রগতি নিয়ে মতবিনিময় ও পর্যালোচনা করেছেন। পেজেশকিয়ান এই টেলিফোন আলাপে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি যৌথ বোঝাপড়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি অর্জন এবং কার্যকর সংলাপের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করা চলমান সমস্যাগুলো সমাধানের পথে যে কোনো অগ্রগতির পূর্ব শর্ত। পেজেশকিয়ান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাগরে সীমাবদ্ধতা বাড়ানোর পদক্ষেপগুলোর কথা উল্লেখ করে এসব পদক্ষেপকে যে কোনো কূটনৈতিক অগ্রগতির জন্য গুরুতর বাধা হিসেবে বর্ণনা করে বলেন, একদিকে সংলাপ ও আলোচনার বিষয়ে বার্তা পাঠানো হচ্ছে, আর অন্যদিকে সমুদ্রপথে অবরোধ জোরদার করা হচ্ছে এবং অব্যাহতভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, যা বাস্তবে পারস্পরিক আস্থা গঠনের জন্য প্রয়োজনীয় পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ সফর শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কূটনীতি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সত্যিই সদিচ্ছা আছে কিনা সেটাই এখন দেখার বিষয়। পাশটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, পাকিস্তান সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল। এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে দেশটির মধ্যস্থতাকারী ভূমিকা এবং ভ্রাতৃত্বপূর্ণ প্রচেষ্টা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আরাকচি জোর দিয়ে বলেন, এই সফরে আমি ইরানের বিরুদ্ধে যুদ্ধের স্থায়ী অবসানের জন্য একটি বাস্তবসম্মত ও কার্যকর কাঠামোর বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান ব্যাখ্যা করেছি। কূটনীতি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সত্যি সদিচ্ছা আছে কিনা তা এখন দেখার বিষয়। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও অব্যাহত রয়েছে। ইরনার বরাত দিয়ে পাশটুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার রেজা তালাইনিক বলেছেন, যুদ্ধের গতি প্রকৃতি এটাই প্রমাণ করে যে ইরানের মহান জাতি এবং যোদ্ধারা 7টি মৌলিক বিজয় লাভ করেছে। কমান্ডার রেজা তালাইনিক আরও বলেন, প্রথম অর্জনটি হল সামরিক বিজয়। শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তিকে ভেঙে ফেলার লক্ষ্য নিয়ে যুদ্ধে প্রবেশ করেছিল, কিন্তু তারা এই লক্ষ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও অব্যবহৃত রয়ে গেছে। তিনি দ্বিতীয় অর্জনকে একটি রাজনৈতিক বিজয় হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, যুদ্ধের প্রথম দিকে বিপ্লবী সর্বোচ্চ নেতা এবং একদল কমান্ডারের শাহাদাত ও গুপ্ত হত্যা সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র
ইরানের শাসন ব্যবস্থার পতন তো হয়নি, বরং এটি আগের চেয়েও আরও জনপ্রিয়, শক্তিশালী এবং ক্ষমতাধর হয়ে উঠেছে। তৃতীয় অর্জনকে একটি ভূখণ্ডগত অর্জন হিসেবে বিবেচনা করেছেন এবং যোগ করেছেন, শত্রু ইরানকে খণ্ড বিখণ্ড করতে চেয়েছিল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে লেলিয়ে দিতে চেয়েছিল, যাদেরকে ডোনাল্ড ট্রাম্পের মতে এমনকি অস্ত্র ও অর্থ দেয়া হয়েছিল। কিন্তু ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করেছে। কমান্ডার তালাইনি চতুর্থ অর্জনকে ময়দানে জনগণের ব্যাপক উপস্থিতির সাথে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন এবং এটিকে একটি সামাজিক অলৌকিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আত্মোৎসর্গ বা জান ফেদা অভিযানে 3 কোটিরও বেশি মানুষ নিবন্ধন করেছে, যা বিশ্বে গণসংহতির একটি অনন্য উদাহরণ। তিনি পঞ্চম অর্জন হিসেবে নিরাপত্তাগত সাফল্যের কথা উল্লেখ করে বলেন, শত্রু দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু জনগণের বুদ্ধিমত্তা এবং আইন প্রয়োগকারী বাহিনী, স্বেচ্ছাসেবী বাহিনী ও নিরাপত্তা গোষ্ঠীগুলোর প্রচেষ্টায় ইরান একটি নিরাপদ, স্থিতিশীল এবং সুসংহত পরিস্থিতিতে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার তালাইনিক ষষ্ঠ অর্জনকে ভূ রাজনৈতিক অর্জন হিসেবে বর্ণনা করে বলেছেন, হরমুজ প্রণালী ইরানের বুদ্ধিদীপ্ত ও শক্তিশালী ব্যবস্থাপনার অধীনে রয়েছে এবং এটি ইরানি জাতির দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছে, যার ফলে সশস্ত্র বাহিনীর সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ায় ওমান সাগরের শত্রু বাহিনী বারবার পিছু হটেছে। তিনি সপ্তম অর্জন হিসেবে আন্তর্জাতিক সংহতি গঠনকে বিবেচনা করেছেন এবং বলেছেন, একটি ইরান বিরোধী জোট গঠনের শত্রুর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এর পরিবর্তে এই দেশের সরকারের যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ব্যাপক প্রতিবাদ সহ বিশ্বে আমেরিকা বিরোধী এবং ইসরায়েল বিরোধী মনোভাবের একটি ওয়েব বা ঢেউ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, আর সন্দেহভাজন এই হামলাকারী একজন সম্ভাব্য হত্যাকারী। মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শনিবার রাতে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনা ঘটে। এই নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গুলির শব্দ শোনার পর এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। লাখো বেসামরিক মানুষের রক্তে রঞ্জিত মার্কিন কর্মকর্তাদের ভয়, আতঙ্ক এবং অদ্ভুত কাপুরুষতার দৃশ্য সবার চোখে পড়ে। এদিকে গুলি ছোড়া হবে বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্পের প্রেস সচিব। প্রশ্ন উঠেছে, হোয়াইট হাউসের ঘটনা কি সাজানো? আজ রাতে কিছু গুলি ছোড়া হবে, হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস সচিব। এর ফলে গুলির ঘটনাটি সাজানো কিনা তা নিয়ে কোনো কোনো মহলে আলোচনা হচ্ছে। ইয়াহুর প্রতিবেদন অনুযায়ী যে হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তার লবিতে একাধিক গুলি চালানোর খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের কাছে এই প্রশ্নটি করা হয়, সন্ধ্যাটি কিভাবে কাটবে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানের ঠিক আগে তিনি বলেছিলেন, আজ রাতে কিছু গুলি ছোড়া হবে। তিনি বলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। আমি বলতে পারি আজ রাতের বক্তৃতা হবে ক্লাসিক ডোনাল্ড ট্রাম্পের মতো। এটা মজাদার হবে, বিনোদনমূলক হবে। আজ রাতে কিছু গুলি ছোড়া হবে, তাই সবার দেখা উচিত। এটা সত্যিই দারুণ হবে। আমি এটার জন্য অপেক্ষা করছি। এবার বাংলাদেশে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে সেদেশের মানুষ। মাথার ওপর গনগনেরও তার মাঝেই চলছে ভয়াবহ লোডশেডিং। দিনে রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। চরম ভোগান্তিতে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। গতকাল ছুটির দিনেও দুপুরে প্রায় 2300 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ ব্যাপারে মিডিয়াকে বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র 2 মাস হয়েছে। এর মধ্যে সমন্বয় করে বিদ্যুতের এ পরিস্থিতি সামাল দিতে কাজ চলছে।
আর এরই সাথে শেষ হচ্ছে এখনকার মতো রেডিও তেহরানের বিশেষ সংবাদ।